সেই কথা কখন জানতে পেরেছে? যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, শেষের দিনে যখন কর্ণকে বধ করা হলো, তখন কুন্তী দেবী অশ্রু দ্বারাই বিলাপ করতে লাগলো। কুন্তী দেবী আড়ালে কাঁদতে লাগলো এমন ভাবে। তখন তার ছেলে পাণ্ডবরা জিজ্ঞেস করলো, মা, আমরা তো সবাই এখনো জীবিত আছি, কিন্তু তুমি এভাবে কান্না করছো কেন? তুমি কার জন্য কান্না করছো? তখন দুর্যোধন অর্থাৎ মা কুন্তী বলে, হে পুত্রগণ, আজকে যে মৃত্যু শয্যায় পড়ে রয়েছে, যাকে আমরা শত্রু বলে মনে করি, শত্রুপক্ষ বলে মনে করি, সে কর্ণ হচ্ছে তোমার ভাই, তোমাদের ভাই। তখন অর্জুন এবং যুধিষ্ঠির জিজ্ঞাসা করলো, হে মাতা, কর্ণ যদি আমাদের ভাই হয় তাহলে তুমি এতদিন আমাদেরকে বলনি কেন, গোপন রেখেছো কেন? সে কথা তুমি গোপন রেখেছো কেন? তখন কুন্তী দেবী তার সন্তানকে বলে, হে পুত্র, আসলে আমি কর্ণকে লাভ করেছিলাম আমার বিয়ের অনেক অনেক বছর আগে। সে কথা আমি প্রকাশ করতে পারিনি, কিন্তু আজ প্রকাশ করলাম। কিন্তু যদি আমি প্রকাশ না হলে তাহলে আমার পাপ হবে। তখন সেই কথা শোনার পর সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিলেন সকল নারী জাতিকে, সকল মাতাকে অভিশাপ দিলেন যে আজ থেকে কোন নারীর পেটের মধ্যে কথা হজম হবে না। তাই দেখবেন মা জননীদের কোনো গোপন কথা যদি থাকে তাহলে সেটা কেমনে বলে দিবে সেই চিন্তা ভাবনায় থাকে, কারণ এটা হচ্ছে যুধিষ্ঠির অভিশাপ। তো এই যুধিষ্ঠির হচ্ছে ধৃতরাষ্ট্রের আরেকটা সন্তান, কর্ণের মতো আরেকটা সন্তান, সে হচ্ছে এক দাসী পুত্র। তো যুদ্ধের মধ্যে অর্জুন এবং শ্রীকৃষ্ণ মিলিত হবার পর একটি ঘোষণা করে যে উভয় পক্ষের মধ্যে যে আমাদের পক্ষে আসতে চায় তারা আসতে পারবে, যদি ধর্মপথ অবলম্বন করতে চায় তাহলে তারা আসতে পারবে, আর আমাদের পক্ষেও যদি দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধ করতে চায় তাহলে তারাও অংশগ্রহণ করতে পারবে। সে কথা শোনার পর যুধিষ্ঠির দুর্যোধনকে ত্যাগ করে অর্জুনের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন, আর ধর্ম রক্ষায় যুদ্ধ করেছেন বলে যুধিষ্ঠির এখনো বেঁচে আছে, জীবিত আছে। ধৃতরাষ্ট্রকে অন্তত একটা পিণ্ড অর্পণ করেছে। তাই ভগবান বলছে, যদি ধর্মপথে থাকা হয় তাহলে তার কোনো অনিষ্টি হয় না, তিনি মরতে মরতে বেঁচে যান। ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যে অধর্মের বুকে আশ্রিত হয়ে থাকেন সে সবসময় নিচুই হতে থাকে। তাই পদকার বলছেন, কৃষ্ণ নামে তাকে যে জনা অসাধ্য সাধন করে সেই জনা, ওরে তার তাকে না কোনো ভয়, সে যে সদাই তাকে নির্ভয়, কৃষ্ণ নামের গুণে হারে না। এই কৃষ্ণ নাম নিতে নিতে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন।
তাই পদকার বলছে, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। ওরে তার তাকে না কোনো ভয়, তার তাকে না কোনো ভয়, সবাই তাকে নির্ভয়, সবাই তাকে নির্ভয়। কৃষ্ণ নামের গুণে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। হরিবল হরিবল হরিবল। যেমন আমাদের শরীরটা যদি একটু অসুস্থ হয়, যদি চলাফেরা করার শক্তিটা চলে যায়, তখন আমরা ভগবানকে গালাগালি করি, ভগবান তোমার চোখ কি অন্ধ হয়েছে? আমি যে আজকে 3 দিন চাকরি করতে পারলাম না, অনাহারে রয়েছে, আমাকে এক গ্লাস জল দেবার মতো কেউ নেই, তুমি আমাকে অসুস্থ করে ফেলে রেখেছ। তাই ভগবান বলছে যে এখানে কথাই বলছেন পদকার, তিনি যেমন জ্ঞান পেলে ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তোলে। ওরে অগ্নিকুণ্ডে তিনি যেমন জ্ঞান পেলে ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তোলে। ওরে সঠিক প্রমাণ আমি নিজেই প্রসাদ তার নাই জানা, সঠিক প্রমাণ আমি নিজে প্রকাশাত নেই জানা। অসাধ্য সাধন করে যে জনা, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সে জনা। বল হরি বল হরি। এই কথাটা উল্লেখ করেছেন, একটি বংশের মধ্যে যদি 10টা প্রদীপ থাকে তাহলে সব প্রদীপ যে সমান হবে সেরকম কোনো কথা নেই। একটা সন্তান কিন্তু দুষ্ট হবেই হবে। তাই এখানে বলছেন, ওরে কর্মযশে দুষ্ট কেহ হলে ঠিক সময়ে করেন মঙ্গল সন্তানের হলে। কর্মদোষে দুষ্ট কেহ হলে করেন কৃপা সন্তানের মঙ্গল। ওরে ইচ্ছাময়ের উচ্চতারা বিক্ত পাত্র লরে না, ইচ্ছাময়ের ওরে ইচ্ছাময়ের ইচ্ছা ছাড়া বিক্ত পাতা লরে না। অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। ওরে তার তাকে না কোনো ভয়, তার তাকে না কোনো ভয়, সদাই তাকে নির্ভয়, তাকে নির্ভয়। কৃষ্ণ নামের গুণে সে হার মানে না, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সে জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সে জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সে জনা।
ভগবান বলছে যদি আমার পথ অবলম্বন করো তাহলে তুমি